হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের বৃত্ত প্রশ্নমালা 3 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 10 দাগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকের 11 দাগ থেকে শুরু করব। দেখো 11 দাগের অঙ্কটা দেওয়া আছে, যে বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক 4, -2 এবং -1, 3 তার সমীকরণ নির্ণয় করো। ওই বৃত্তের মূল বিন্দুগামী ব্যাসটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক বলে দিয়েছে 4, -2 এবং -1, 3। সেখান থেকে প্রথমে এই বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। এবার একটা ব্যাসের যদি দুটো প্রান্তবিন্দু স্থানাঙ্ক জানা থাকে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র ছিল x-x1 × x-x2 প্লাস y-y1 × y-y2 = 0। তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো। এখানে 4, এই বিন্দুটাকে ধরে নেবো x1, y1, আর -1, 3 এই বিন্দুটাকে ধরে নেবো x2, y2। এবার এই মানগুলো এই সূত্রে বসিয়ে দেবো, দিলে সেখান থেকে বৃত্তের সমীকরণের মানটা পেয়ে যাবো। তাহলে এখানে ছিল x-x1, তাহলে হয়ে যাবে x-x1 এর মান এখানে 4, তাহলে x-4 হবে, ইন্টু x-x2, তাহলে x-x2 মানে এখানে -1, আর সূত্রে -2, তাহলে মাইনাসে +1, প্লাস y-y1 এর মানে এখানে -2, তাহলে +2 হয়ে যাবে এখানে, ইন্টু y-y2, তাহলে y-y2 মানে এখানে 3, তাহলে y-3 = 0 বসবে। বা এবার এটাকে যদি গুণ করে দিই, তাহলে x দিয়ে গুণ করলে এখান থেকে পাবো x² প্লাস x এর সঙ্গে 1 গুণ করলে হবে x, -4 দিয়ে গুণ করলে -4x, প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 4 পাবো, প্লাস এখান থেকে যদি y+2 দিয়ে এটাকে গুণ করি, তাহলে y দ্বারা এটাকে গুণ করলে y² মাইনাস y এর সঙ্গে 3 গুণ করলে 3y, বা 2 দিয়ে গুণ করলে এখানে প্লাস 2y, প্লাস মাইনাসে মাইনাস 2 3 6 হবে, = 0 পাবো। বা তাহলে এখানে ছিল x² -4x প্লাস x, তাহলে হয়ে যাবে -3x -4, প্লাস এখানে ছিল y² -3y প্লাস 2y, তাহলে এখান থেকে হয়ে যাবে -y -6 = 0। বা এবার একটু সাজিয়ে নিলে এখানে ছিল x², তারপর নিলাম y², এখানে আছে -3x, এখানে আছে -y, আর -4 -6, তাহলে হয়ে যাবে -10 = 0। তাহলে বৃত্তের সমীকরণের মানটা পেয়ে গেলাম। এবার এখান থেকে এই বৃত্তের মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে মূল বিন্দুগামী ব্যাস মানে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0, তাহলে আমি ধরে নিচ্ছি এটা মূল বিন্দু, তার স্থানাঙ্ক 0,0। তাহলে মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করতে গেলে এখান থেকে বৃত্তের কেন্দ্রের মানটা জানা দরকার। এবার বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে গেলে দুটো বিন্দু জানা থাকলে তার সমীকরণের মানটা এই সূত্রে মান বসিয়ে দিলে পেয়ে যাবো সেখান থেকে। তাহলে প্রথম কাজ হবে, এই যে বৃত্তের সমীকরণ বেরিয়ে গেছে, সেই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রের মানটা বের করে নেওয়া। এবার বৃত্তের কেন্দ্রের মানটা বের করতে গেলে এই বৃত্তের সমীকরণকে বৃত্তের যে সাধারণ সমীকরণ ছিল তার সঙ্গে তুলনা করবো। তার সাধারণ সমীকরণ ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাহলে এখানে সেখান থেকে কেন্দ্রটা হয়ে যায় -g, -f। এবার সাধারণ সমীকরণ x এর সহগ ছিল 2g, এবার এই যে সমীকরণটা বেরিয়েছে সেখানে x এর সহগ -3, তাহলে 2g এর সঙ্গে -3 সমান করে দেবো। তাহলে লিখবো এখানে 2g সমান -3, আর এখানে ছিল y এর সহগ 2f, আর এখানে y এর সহগ -1, তাহলে 2f এর সঙ্গে -1 সমান হয়ে যাবে। বা g = এখান থেকে পেয়ে যাবো -3, আর 2টা নিচে চলে যাবে, এখান থেকে পাবো বা f = -1/2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -g, -f, তাহলে এখান থেকে পাবো অতএব বৃত্তটির কেন্দ্র তাহলে -g, তাহলে g এর মান -3/2, তাহলে মাইনাসে +3/2 হয়ে যাবে, কমা -f ছিল, তাহলে f এর মান -1/2, তাহলে মাইনাসে +1/2 হয়ে যাবে। তাহলে কেন্দ্রের মানটা পেয়ে গেলাম 3/2, 1/2। আর মূল বিন্দুগামী ব্যাস বলেছিল, আর মূল বিন্দু স্থানাঙ্ক 0,0। তাহলে দুটো বিন্দু জানা রয়েছে, তাহলে এই যে দুটো বিন্দু সংযোগকারী সরলরেখা মানে বৃত্তের ব্যাসের সমীকরণটা পেয়ে যাবো, এই সূত্রে মান বসাবো। অতএব বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ, মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ। এবার দুটো বিন্দু জানা থাকলে তার সংযোগকারী সরলরেখার সূত্র ছিল y-y1 = y1 - y2 বাই x1 - x2 ইন্টু x - x1। তাহলে এখানে এই যে মানটা, এই মানটাকে ধরবো x1, y1, আর মূল বিন্দু যেটা 0,0 সেই মানটাকে ধরবো x2, y2। তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো। তাহলে এখান থেকে পাবো y-y1 এর মানে এখানে 1/2 ইকুয়াল টু y1 - y2, তাহলে y1 এর মানে এখানে 1/2 মাইনাস y2 এর মানে এখানে 0 বাই x1 - x2, তাহলে x1 এর মানে এখানে 3/2 মাইনাস x2 এর মানে এখানে 0 ইন্টু x - x1 এর মানে এখানে 3/2 বসাবো। বা তাহলে এখানে আছে y - 1/2 ইকুয়াল টু, তাহলে উপরে থাকবে 1/2 আর নিচে হবে 3/2,
যদি 0 বিয়োগ করি তাহলে 1/2, নিচে হবে 3/2, তাহলে নিচে 2 2 কেটে যাবে, তাহলে উপর হবে 1 আর নিচে বসবে 3 ইন্টু এক্স মাইনাস 3/2। বা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 3 দিয়ে গুণ করলে এখান থেকে পাবো 3 এর সঙ্গে y গুণ করলে 3y মাইনাস 3 এর সঙ্গে 1 2 গুণ করলে 3/2 পাবো ইকুয়াল টু এখানে 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস যেটা আছে সেটা বসবে, এক্স মাইনাস 3/2 বসবে। বা এবার বাম দিকে -3/2 আর ডান দিকের -3/2 কেটে যাবে, তাহলে ডান দিকে ছিল এক্স আর প্লাস 3y যখন ডান দিকে যাবে তখন হয়ে যাবে -3y ইকুয়াল টু 0। তাহলে এটাই হিসাবে বৃত্তের মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ। এরপরে 12 দাগের একটি বৃত্ত -2,5 ও 4,3 বিন্দুগামী এবং এর কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে। এখানে বলে দিয়েছে একটা বৃত্ত -2,5 ও 4,3 বিন্দুগামী, আর বলে দিয়েছে বৃত্তটির কেন্দ্র সেটা হচ্ছে 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত। সেখান থেকে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে বৃত্তের কেন্দ্র সেটাকে ধরে নিচ্ছি আলফা, বিটা। তাহলে প্রথমে ধরে নিলাম বৃত্তটির কেন্দ্র আলফা, বিটা। এবার এই যে কেন্দ্রটা সেটা হচ্ছে গিয়ে এই যে 2x - 3y = 4 এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে কেন্দ্রটা যদি এই সরলরেখার উপর অবস্থিত হয় তার মানে এই সরলরেখার সমীকরণে x এর মানটা আলফা আর y এর মানটা বিটা বসাতে পারবো। তাই লিখবো যেহেতু আলফা, বিটা বিন্দুটি 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই সরলরেখার সমীকরণে x এর মান বসবে আলফা, তাহলে 2x ছিল তাহলে হয়ে যাবে 2 আলফা মাইনাস আর y এর মান বসবে বিটা, তাহলে এখানে ছিল 3y তাহলে হয়ে যাবে 3 বিটা = 4। এটাকে দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এবারে বৃত্তের কেন্দ্র মানটা ধরে নিচ্ছে আলফা, বিটা আর বৃত্তের উপর একটা বিন্দু বলে দিয়েছিল -2,5। তাহলে এবার কি করবে না, এই যে আলফা, বিটা বিন্দু থেকে -2,5 বিন্দু দূরত্বটা বের করে নেব। তাহলে এই যে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু থাকলে সেটা কি বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায়। আবার আলফা, বিটা বিন্দু থেকে 4,3 বিন্দু বৃত্তের উপর অবস্থিত যেটা তার দূরত্বের মানটা বের করে দেবো, তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। মানে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি সর্বদা সমান হয়। তাহলে আলফা, বিটা বিন্দু থেকে -2,5 বিন্দুর এই দূরত্বের মানটা বের করবো, আর আলফা, বিটা থেকে 4,3 এই বিন্দুর দূরত্বের মানটা বের করবো, করে দুটোকে সমান করে দেবো। তাহলে এবার দুটো বিন্দু জানা থাকলে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল √(x1 - x2) প্লাস y1 - y2²। তাহলে এই সূত্রের মান বসাবো। তাই লিখবো আলফা, বিটা ও -2,5 বিন্দুর দূরত্ব। এবার দুটো বিন্দু জানা আছে, তাহলে এই বিন্দুটাকে ধরবো x1, y1 আর এই বিন্দুটাকে ধরবো x2, y2। এবার এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে সূত্র ছিল x1 - x2²। তাহলে x1 এর মানে এখানে আলফা মাইনাস x2 মানে এখানে -2, তাহলে মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, তার স্কয়ার হয়ে যাবে প্লাস y1 - y2²। তাহলে y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 এর মানে এখানে 5, তাহলে বিটা -5 তার হোল স্কয়ার হয়ে যাবে, এত একক পেয়ে যাবো। একই রকম ভাবে আলফা, বিটা বিন্দু থেকে 4,3 বিন্দু দূরত্ব বের করবো। তাহলে লিখবো আলফা, বিটা ও 4,3 বিন্দু দূরত্ব। তাহলে এই মানটাকে এবার ধরবো x1, y1 আর এই মানটাকে ধরবো x2, y2। তাহলে এই সূত্রের মান বসাবো। তাহলে সূত্র ছিল x1 - x2²। x1 এর মানে এখানে আলফা মাইনাস x2 এর মানে এখানে 4, তাহলে আলফা -4 এর হোল স্কয়ার প্লাস y1 - y2²। y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 এর মানে এখানে 3, তার স্কয়ার হয়ে যাবে, এত একক পেয়ে যাবো। এবার এই যে দূরত্ব দুটো পেয়েছি সেই দূরত্ব দুটো সমান, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে অতএব এই দুটোকে সমান করে দেবো। অতএব এবার দুটো দূরত্বকে সমান করে দিলাম। প্রথম যে দূরত্বের মানটা বেরিয়েছিল সেইটা ইকুয়াল টু দ্বিতীয় যে দূরত্বের মানটা বেরিয়েছিল সেইটা। এবার দুদিকে রয়েছে √, রয়েছে, তাহলে √কে তুলতে গেলে উভয় পক্ষে আমাকে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এখান থেকে এই যে √, সেটা উঠে যাবে, তাহলে এই মানটা বসবে ইকুয়াল টু এখান থেকে √টা উঠে যাবে, তাহলে এই মানটা বসবে। তাহলে কিভাবে পেলাম না, উভয় পক্ষে বর্গ করে। বা এবার এখানে হচ্ছে আলফা + 2 হোল স্কয়ার, তাহলে এটাকে a + b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। তাহলে a + b হোল স্কয়ার সূত্র ছিল a² + 2ab + b²। তাহলে সেই সূত্র আকারে ভাঙলে তাহলে যাবে আলফা² + 2ab, তাহলে 2 × 2 = 4, 4 আলফা হয়ে যাবে প্লাস b², তাহলে 2² করলে 4 পাবো প্লাস এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। এবার a - b হোল স্কয়ার সূত্র ছিল a² - 2ab + b²। তাহলে সেই সূত্র আকারে ভাঙলে এখানে পাবো b² - 2ab, তাহলে 2 × 5 = 10, বিটা হয়ে যাবে প্লাস 5² করলে 25 হবে। এইটাকে একই রকম ভাবে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। তাহলে পেয়ে যাবো আলফা² - 8 আলফা প্লাস 16 প্লাস এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। তাহলে পেয়ে যাবো β² - 6 বিটা প্লাস 9। বা এবার বাম দিকে আলফা² এর সঙ্গে ডান দিকে আলফা² কেটে যাবে, আর বাম দিকে β² এর সঙ্গে ডান দিকে β² কেটে যাবে। তাহলে এখানে রয়েছে 4 আলফা মাইনাস 10 বিটা আর 4 আর 25 যোগ করলে পাবো 29 ইকুয়াল টু এখানে রয়েছে -8 আলফা, এখানে হচ্ছে -6 বিটা আর এখানে 16 আর 9 যোগ করলে পেয়ে যাবো 25। বা এবার এখানে হচ্ছে 4 আলফা আর -8 আলফা যখন বাম দিকে আসবে তখন সেটা +8 আলফা হয়ে যাবে। এখানে আছে -10 বিটা আর -6 বিটা যখন বাম দিকে আসবে +6 বিটা হয়ে যাবে ইকুয়াল টু এখানে রয়েছে 25 আর +29 যখন ডান দিকে যাবে তখন -29 হবে।
তাহলে 4 আর 8 যোগ করলে পাবো 12 আলফা, আর এখান থেকে -10 বিটা প্লাস 6 বিটা, তাহলে যাবে -4 বিটা, আর 25 আর যদি 29 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো -4। বা এবার প্রত্যেকটা 4 দ্বারা ভাগ যাবে, তাহলে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলে 4 3 12 হয়, তাহলে 3 আলফা পাবো, -4 একে 4 তাহলে 1 বিটা, 1 বিটা মানে সেই বিটা লিখতে পারি ইকুয়াল টু 4 একে 4 তাহলে -1 হবে। তাহলে এটাকে দিয়েছি 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে একটা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, আর এখান থেকে পেয়েছি 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করলে আলফার বিটার মানটা পেয়ে যাবো, তার মানে বৃত্তের যে কেন্দ্রের মানটা সেটা পেয়ে যাবো। তাহলে যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে এখানে আলফার আগে রয়েছে 3, তার মানে 1 নম্বরকে গুণ করতে হবে 3 দ্বারা, আর 1 নম্বর সমীকরণে আলফার আগে রয়েছে 2, তার মানে 2 নম্বরকে গুণ করতে হবে 2 দ্বারা, করে দুটোকে বিয়োগ করে দেবো, দিলে সেখান থেকে বিটার মানটা পেয়ে যাবো। তাই লিখবো এখানে 1 নম্বর গুণিতক 3 বিয়োগ 2 নম্বর গুণিতক 2 করে পাই, তাহলে 1 নম্বরকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখান থেকে 3 দুগুণে 6 আলফা মাইনাস 3 তিরিকে 9 বিটা ইকুয়াল টু 3 4 12 পাবো। তাহলে পেয়ে যাবো 3 দুগুণে 6 আলফা মাইনাস 3 তিরিকে 9 বিটা ইকুয়াল টু 3 4 12, আর 2 নম্বরকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 3 6 আলফা মাইনাস 2 বিটা হবে, আর এখানে হবে মাইনাস 2 1 2, বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, এটা প্লাস হলো, তাহলে +6 আলফা -6 আলফা কেটে গেল, এবার -9 বিটা +2 বিটা, তাহলে যাবে -7 বিটা ইকুয়াল টু, আর 12 আর 2 যোগ করলে পাবো 14, বা বিটা সমান 14 আর -7 নিচে চলে যাবে, তাহলে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তাহলে পেয়ে যাবো এখানে -2। এবার বিটার মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই সেখান থেকে আলফার মানটা পেয়ে যাবো, তাহলে লিখবো বিটা এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার বিটার মান পেয়েছিলাম -2, তাহলে বিটার মানটা এখানে -2 বসাবো, তাহলে এখানে ছিল 2 আলফা মাইনাস 3 ইন্টু 3 বিটা ছিল, তাহলে 3 ইন্টু বিটার মান -2 ইকুয়াল টু 4, বা 2 আলফা ইকুয়াল টু 4, আর এখানে পাবো 3 দুগুণে 6 মাইনাস প্লাস 3 দুগুণে 6 মানে +6 পাবো, +6 যখন ডান দিকে যাবে -6 হবে, বা আলফা ইকুয়াল টু তাহলে 4 থেকে 6 বিয়োগ করলে -2, আর এখান থেকে 2টা নিচে চলে যাবে, বা আলফা ইকুয়াল টু তাহলে 2 দিয়ে কাটলে 2 1 2, তাহলে এখান থেকে পাবো আলফা ইকুয়াল টু -1, তাহলে আলফার মান পেলাম -1, তাহলে এখান থেকে আলফার মান পেয়েছি -1 আর বিটার মান পেয়েছি -2, তাহলে বৃত্তের কেন্দ্র ছিল আলফা কমা বিটা, তাহলে এখান থেকে বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে গেলাম। তাহলে বলতে বৃত্তের কেন্দ্র, বৃত্তটির কেন্দ্রের মান পেয়েছি -1 আলফা কমা বিটা, আলফার মান -1 আর বিটার মান -2, তাহলে কেন্দ্রের মানটা পেলাম -1 কমা -2। এবার এখান থেকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। এবার একটা বৃত্তের সমীকরণ বের করতে গেলে বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র ছিল যদি কেন্দ্রের মানটা জানা থাকে আর ব্যাসার্ধের মানটা জানা থাকে, তাহলে সূত্র ছিল x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এখান থেকে বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে গেছি, আলফা বিটার মানটা পেয়ে গেছি, তাহলে ব্যাসার্ধ এর মানটা দরকার। আর ব্যাসার্ধের মানটা কীভাবে পাবো? এই যে কেন্দ্রের মানটা পেয়ে গিয়েছি -1 কমা -2, মানে আলফা কমা বিটার মানটা পেয়েছি -1 কমা -2, তাহলে এই মানটা পেয়েছি -1 কমা -2, তাহলে -1 কমা -2 বিন্দু থেকে -2,5 বিন্দু দূরত্বটা বের করলে ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো, বা -1 কমা -2 বিন্দু থেকে যদি 4,3 বিন্দুর দূরত্বটা বের করি সেটাও বৃত্তের ব্যাসার্ধে পেয়ে যাবো। তাহলে যে কোনো একটা করে নেবো। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু, তাহলে দুটো যদি বিন্দু জানা থাকে তাহলে এখানে আমার দুটো বিন্দু কি কি, একটা -1 কমা -2 আর একটা বিন্দু আমি ধরে নিচ্ছি -2,5, আর একটা বিন্দু হচ্ছে -2,5। বা দুটো বিন্দু জানা থাকলে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল এখানে √(x1 - x2) প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে এই যে মানটা, এই মানটাকে ধরবো x1, y1, আর এই মানটাকে ধরবো x2, y2। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো, এই যে সূত্রটা, এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে সূত্র ছিল x1 - x2 হোল স্কোয়ার, তাহলে x1 এর মানে এখানে -1 মাইনাস x2 এর মানে এখানে -2, তাহলে -1 +2 হবে, তার স্কোয়ার হলো, প্লাস y1 এর মানে এখানে -2 মাইনাস y2 এর মানে এখানে 5, তাহলে -5 তার হোল স্কোয়ার হয়ে যাবে, এত একক পেয়ে যাবো ইকুয়াল টু, এবার 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 1 স্কোয়ার করলে 1 পাবো, প্লাস এখানে হবে -5 -2, তাহলে -7 হবে, -7 স্কোয়ার মানে +49 হয়ে যাবে, এত একক পাবো। এবার 49 প্লাস 1, তাহলে 49 আর 1 যোগ করলে 50, তাহলে হয়ে যাবে √50 এত একক। এবার বৃত্তের কেন্দ্রের মানটা জানা আছে, মানে আলফা বিটার মানটা জানা আছে -1, -2, আর বৃত্তের ব্যাসার্ধ এর মানটা পেয়েছি √50। তাহলে এই যে বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র ছিল x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এই সূত্রের মান বসালে বৃত্তের সমীকরণের মানটা পেয়ে যাবো। তাহলে লিখবো এখান থেকে অতএব বৃত্তটির সমীকরণ x মাইনাস আলফার হোল স্কোয়ার, আলফার মানে এখানে -1, তাহলে -1 +1 হবে তার স্কোয়ার, প্লাস y মাইনাস বিটার হোল স্কোয়ার, তাহলে বিটার মানে এখানে -2, তাহলে -1 +2 হবে,
ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এর মানে এখানে রুট ওভার 50 বেরিয়েছে, তাহলে রুট ওভার 50 তার স্কোয়ার হয়ে যাবে। বা এখানে আছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভাঙবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস বি স্কোয়ার মানে এক স্কোয়ার করলে এক পাবো, প্লাস এখানে আছে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভাঙবো। তাহলে যাবে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4, আর এখানে আছে রুট ওভার 50 হোল স্কোয়ার, তাহলে রুট ওভার 50 হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, কারণ স্কোয়ার করলে রুটটা উঠে যায়, তাহলে এখানে পাবো 50। বা এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস, তাহলে 1 আছে এখানে 4 রয়েছে 5 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y, আর প্লাস 50 যখন বাম দিকে আসবে মাইনাস 50 হয়ে যাবে ইকুয়াল টু 0। বা এবার এটাকে যদি সাজিয়ে নিই তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস 2x, তারপরে আছে প্লাস 4y, আর 5 থেকে 50 বিয়োগ করলে হবে মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে এটাই হয়ে যাবে বৃত্তের সমীকরণ। এরপরে 12 দাগের দুয়েরটা 3,4 এবং -1,2 বিন্দুগামী এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x - y = 4 সরলরেখার উপর অবস্থিত। তাহলে একের দাগের অঙ্কটা যেমন করেছি দুয়ের দাগের অঙ্কটা সিমিলার হবে, একই হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা 3,4 বিন্দুগামী আর -1,2 বিন্দুগামী, আর এই যে বৃত্তের কেন্দ্র যেটা হচ্ছে x - y = 4 এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে প্রথমে ধরে নেব যে বৃত্তের কেন্দ্রটা আলফা, বিটা। এবার বৃত্তের কেন্দ্র যদি আলফা, বিটা হয় আর বৃত্তের কেন্দ্রটা এই যে সরলরেখা তার উপর অবস্থিত, তার মানে এই সরলরেখা সমীকরণ x এর মানটা আলফা আর y এর মানটা বিটা বসাতে পারবো। তাহলে এবার ধরি বৃত্তটির কেন্দ্র আলফা, বিটা। এবার যেহেতু আলফা, বিটা বিন্দুটি x - y = 4 সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই সরলরেখা সমীকরণ x এর মানটা আলফা আর y এর মানটা বিটা বসাবো। তাহলে হয়ে যাবে x এর মান আলফা বসে আলফা মাইনাস y এর মান বিটা বসাবো, তাহলে আলফা মাইনাস বিটা = 4 হবে। এটাকে দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এবার এখান থেকে আলফা, বিটা বিন্দু থেকে এই যে 3,4 এই দূরত্বের মানটা বের করবো। আবার আলফা, বিটা বিন্দু থেকে -1,2 এই দুটো বিন্দু দূরত্ব বের করবো। তাহলে এই যে আলফা, বিটা বিন্দু থেকে 3,4 বিন্দু দূরত্বটা এটা কি বৃত্তের ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্বটা সেটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায়। আবার আলফা, বিটা বিন্দু থেকে -1,2 এই বিন্দুর যে দূরত্ব এটাও বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান হয়, তাহলে এই যে দূরত্ব দুটো সেই দুটোকে সমান করে দেবো। তাহলে লিখবো আলফা, বিটা বিন্দু থেকে 3,4 বিন্দু দূরত্ব। এবার দুটো বিন্দু জানা থাকলে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এখানে এই মানটাকে ধরবো x1, y1 আর এই মানটাকে ধরবো x2, y2। তাহলে যাবো ইকুয়াল টু √x1 - x2 হোল স্কয়ার, তাহলে x1 এর মানে এখানে আলফা মাইনাস x2 এর মানে এখানে 3, তাহলে আলফা মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 এর মানে এখানে 4, তাহলে হয়ে যাবে বিটা মাইনাস 4 তার হোল স্কয়ার, এত একক পেয়ে যাবো। আবার আলফা, বিটা বিন্দু থেকে -1,2 বিন্দু দূরত্ব, তাহলে হয়ে যাবে √, তাহলে এই সূত্রের মান বসাবো। এই মানটাকে এবার ধরবো আলফা x1, y1 আর এই মানটাকে ধরবো x2, y2। তাহলে হয়ে যাবে x1 - x2 হোল স্কয়ার, তাহলে x1 এর মানে এখানে আলফা মাইনাস x2 মানে এখানে -1, তাহলে -1 প্লাস 1 হয়ে যাবে তার স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 এর মানে এখানে 2, তাহলে বিটা মাইনাস 2 এর হোল স্কয়ার, এত একক পেয়ে যাবো। এবার যেহেতু এই যে দূরত্ব দুটো মানে ব্যাসার্ধ দুটো সমান, তাহলে দুটোকে সমান করে দিলাম এখানে দূরত্বকে। আর উভয় পক্ষে বর্গ করে নেবো, কারণ এখানে √, রয়েছে বা √কে তুলতে গেলে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে √টা উঠে যাবে, তাহলে এই মানটা বসলো ইকুয়াল টু এই মানটা বসলো। আর এখান থেকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে নেবো, তাহলে যাবে আলফা স্কয়ার মাইনাস, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা ছিল a - b হোল স্কয়ার সূত্র। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো, তাহলে a স্কয়ার মানে আলফা স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 3 6 আলফা হয়ে যাবে প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার করে 9 পাবো। এটাকে একই রকম ভাবে বিটা মাইনাস 4 হোল স্কয়ার কে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে হয়ে যাবে বিটা স্কয়ার মাইনাস 8 বিটা প্লাস 16। এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে পেয়ে যাবো আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 1। এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো বিটা স্কয়ার মাইনাস 4 বিটা প্লাস 4। এবার বাম দিকে আলফা স্কয়ার আর ডান দিকে আলফা স্কয়ার কেটে যাবে, আর বাম দিকে বিটা স্কয়ার সঙ্গে ডান দিকে বিটা স্কয়ার কেটে যাবে। তাহলে এখানে ছিল -6 আলফা, ডান দিকে ছিল 2 আলফা, আর -6 আলফা যখন ডান দিকে যাবে তখন +6 আলফা হয়ে যাবে। ডান দিকে ছিল -4 বিটা আর -8 বিটা যখন ডান দিকে যাবে তখন সেটা +8 বিটা হয়ে যাবে। এবারে বাম দিকে ছিল 16 আর 9 যোগ করলে 25, সেটা 25 বসলো। আর ডান দিকে ছিল 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5 যখন বাম দিকে আসবে তখন সেটা -5 হয়ে যাবে। বা 6 আর 2 যোগ করলে পাবো 8 আলফা প্লাস 8 বিটা থেকে 4 বিটা বিয়োগ করলে হবে 4 বিটা ইকুয়াল 25 থেকে 5 বিয়োগ করলে 20 পাবো। বা প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করে নেবো, তাহলে প্রত্যেকটা 4 দ্বারা ভাগ যাবে, তাহলে 4 দুগুণে 8 হয়, তাহলে 2 আলফা পাবো। 4 একে 4, তাহলে 1 বিটা মানে সেই বিটা প্লাস ইকুয়াল টু 4 5 20 হয়, তাহলে 5 পেয়ে যাবো। তাহলে এখানে পেয়েছি 1 নম্বর সমীকরণ আর এখান থেকে পেয়েছি 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আলফা আর বিটার মানটা বের করে নেবো, কারণ আলফা বিটা ছিল বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্রের মানটা বের করে নেবো। এবার এখান থেকে এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে নেবো, করলে সেখান থেকে আলফার মানটা পেয়ে যাবো। তাহলে 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ বসলো প্লাস দিয়ে 2 নম্বর সমীকরণ, তাহলে যোগ করলে এখানে প্লাস বিটা আর মাইনাস বিটাটা কেটে যাবে। তাহলে এখানে আলফা 2 আলফা যোগ করলে হবে 3 আলফা ইকুয়াল টু 4 আর 5 যোগ করলে হবে 9, বা আলফা ইকুয়াল টু 9 তার নিচে চলে যাবে 3, তাহলে 3 3 9 3 পেয়ে যাবো আলফার মান। এবার আলফার মান 1 নম্বর সমীকরণ বসিয়ে দেবো, তাহলে 1 নম্বর সমীকরণ আলফার মান বসালে সেখান থেকে বিটার মানটা পেয়ে যাবো।
তাহলে 1 নম্বর সমীকরণ ছিল আলফা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 4 ছিল। তাহলে যাবে আলফার মানে এখানে 3 মাইনাস বিটা ইকুয়াল টু 4, বা তাহলে মাইনাস বিটা যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস বিটা হবে, আর বাম দিকে ছিল 3 আর প্লাস 4টা যখন বাম দিকে আসবে -4 হবে, তাহলে 3 - 4 পাবো, বা বিটা ইকুয়াল টু 3 থেকে 4 বিয়োগ করলে -1। তাহলে আলফার মান পেয়ে গেলাম 3 আর বিটার মান পেয়ে গেছি -1। তার মানে বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে গেছি, এখানে। তাহলে আলফার মান পেয়েছি এখান থেকে 3 আর বিটার মান পেয়েছি -1। তাহলে কেন্দ্রের মানটা পেয়ে গেলাম 3, -1। এবার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে বৃত্তের কি কেন্দ্রের মানটা দরকার আর ব্যাসার্ধের মানটা দরকার। ব্যাসার্ধের মানটা কিভাবে পাবো না, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে বিন্দু তার দূরত্বটাকে, মানে 3, বিন্দু থেকে 3, বিন্দু দূরত্বটা বের করতে পারি, বা 3, বিন্দু থেকে -1, 2 বিন্দু দূরত্বটা বের করতে পারি, সেটা হিসেবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখবো অতএব বৃত্তটির কেন্দ্র 3, ও ব্যাসার্ধ ইকুয়াল টু, তাহলে ব্যাসার্ধ একটা 3, আর তার থেকে 3, বিন্দু দূরত্বটা বের করছি। তাহলে দুটো বিন্দু যদি জানা থাকে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র ছিল √(x1 - x2) তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার স্কয়ার। এটা ছিল দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র। তাহলে এই যে মানটা কেন্দ্র 3, এই মানটাকে ধরবো x1, y1, আর 3, এই মানটাকে ধরবো x2, y2। তাহলে এই সূত্রের মান বসিয়ে দিলে হয়ে যাবে x1 - x2 হোল স্কয়ার। তাহলে x1 মানে এখানে 3 মাইনাস x2 মানে এখানে 3, তাহলে 3 - 3 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে y1 মানে এখানে -1 মাইনাস y2 মানে এখানে 4, তাহলে -1 - 4 তার হোল স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু, এবার 3 থেকে 3 বিয়োগ করলে 0 হবে, আর -1 - 4 করলে হচ্ছে -5, -5 স্কয়ার করলে +25 পাবো, 25 এর বর্গমূল করলে 5 পাবো। তাহলে বৃত্তের কেন্দ্রের মান পেয়ে গেলাম 3, আর ব্যাসার্ধ হচ্ছে 5 একক। এবার বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র ছিল x - আলফার হোল স্কয়ার প্লাস y - বিটার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আলফা বিটা ছিল বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে আলফার মান, এটা বিটার মান, আর a ব্যাসার্ধ হচ্ছে a, এর মান পেয়ে গেছি এখানে 5। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে x - আলফা স্কয়ার, তাহলে x - আলফার মান এখানে 3, তাহলে x - 3 স্কয়ার হবে প্লাস y - বিটা স্কয়ার, তাহলে y - বিটার মান এখানে -1, তাহলে -1 হচ্ছে +1 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এ মান হচ্ছে ব্যাসার্ধ, তার মান 5, তাহলে 5 স্কয়ার হয়ে যাবে। এবার এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার হয়, তাহলে হয়ে যাবে x স্কয়ার - 6x + 9। আর এটাকে a + b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে y স্কয়ার + 2y + 1 ইকুয়াল টু 5 স্কয়ার করলে 25 পাবো। তাহলে এখান থেকে যদি সাজিয়ে নিই তাহলে x স্কয়ার, এখানে হবে y স্কয়ার, আর এখানে ছিল -6x, এখানে ছিল +2y, 9 1 যোগ করলে হবে 10, আর +25 যখন বাম দিকে আসবে -25 হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো x স্কয়ার + y স্কয়ার -6x + 2y, আর 10 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো -15 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে বৃত্তের সমীকরণ। এরপরে 13 দাগে একটি বৃত্তের কেন্দ্র 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত এবং বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করে। বৃত্তটির সমীকরণ এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে। এখানে বলে দিয়েছে একটা বৃত্তের কেন্দ্র সেটা 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত, আর বলে দিয়েছে এই যে বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ভুজ মানে কি, যেটা x অক্ষ বরাবর যে মানগুলো থাকে সেগুলোকে ভুজ বলি আমরা। তাহলে এই যে বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করেছে। এবার ভুজ যখন ধরবো তখন কোটি মানে y অক্ষ বরাবর মানটা 0 হয়ে যাবে। তাহলে আমি ধরে নেবো যে বৃত্তটি x অক্ষকে -5, 0 আর 3, 0 বিন্দুতে ছেদ করেছে। এবার সেখান থেকে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আর বৃত্তের ব্যাসার্ধের মানটা বের করতে হবে। তাহলে এখানে প্রথমে বলে দিয়েছিল যে বৃত্তটির কেন্দ্র এই যে 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত। তাহলে প্রথমে ধরে নেব যে বৃত্তটির কেন্দ্র আলফা, বিটা। তাহলে এই যে কেন্দ্রের মানটা সেটা হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে প্রথমে লিখবো বৃত্তটি x অক্ষকে -5 ও 3 ভুজ বিশিষ্ট দুটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলতে পারি এখান থেকে অতএব বৃত্তটি -5, 0 ও 3, 0 এত বিন্দুগামী। এবার ধরে নিচ্ছি যে বৃত্তটির কেন্দ্র আলফা, বিটা। বাট বৃত্তের কেন্দ্র যেহেতু আলফা, বিটা সেটা কি এই যে সরলরেখার উপর অবস্থিত 5x - 2y + 1 = 0 সরলরেখার উপর অবস্থিত। সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণে x এর মানটা আলফা আর y এর মানটা বিটা বসাতে পারবো, কারণ কেন্দ্র যেটা আলফা, বিটা এই সরলরেখার উপর অবস্থিত সেই কারণে। তাহলে x এর মান যদি আলফা বসাই তাহলে 5x ছিল, তাহলে হয়ে যাবে 5 আলফা মাইনাস 2y ছিল, তাহলে হয়ে যাবে 2, y এর মানটা বসে বিটা, তাহলে 2 বিটা + 1 = 0, বা 5 আলফা - 2 বিটা, আবার +1টা যখন ডান দিকে যাবে তখন সেটা হবে -1। তাহলে এটাকে দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এবার 12 দাগের অঙ্ক যেমন করেছিলাম, এই যে কেন্দ্র থেকে এই যে বৃত্তের উপর যে বিন্দুটা -5, 0 মানে পরিধির উপর একটা বিন্দু কি এখানে -5, 0, তাহলে আলফা, বিটা বিন্দু থেকে এই যে -5, 0 এই বিন্দুর দূরত্ব বের করে নেবো। আবার আলফা, বিটা বিন্দু থেকে এই যে 3, 0 যে বিন্দুটা রয়েছে তার দূরত্বের মানটা বের করে নেবো, কারণ এই দূরত্ব দুটো কি বৃত্তের ব্যাসার্ধ হয়, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব সেটা বৃত্তের ব্যাসার্ধ হয়। তাহলে দুটো দূরত্ব বের করে নেবো এখান থেকে, সেই দুটো সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখবো আলফা, বিটা বিন্দু থেকে -5, 0 বিন্দুর দূরত্ব, বা দুটো বিন্দু জানা থাকে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল √(x1 - x2) প্লাস y1 - y2). তাহলে এই মানটাকে ধরবো x1, y1 আর এই মানটাকে ধরবো x2, y2। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হয়ে যাবে √(x1), তাহলে x1 মানে আলফা মাইনাস x2 মানে হচ্ছে -5, তাহলে -5 + 5 হয়ে যাবে তার স্কয়ার প্লাস
y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাহলে y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 এর মানে এখানে 0, তাহলে হবে বিটা মাইনাস 0 হোল স্কোয়ার। একই রকমভাবে আলফা কমা বিটা বিন্দু থেকে 3,0 বিন্দু দূরত্ব বের করে নেব। তাহলে দুটো বিন্দু জানা আছে, তাহলে এই মানটাকে ধরবো x1 y1 আর এই মানটাকে ধরবো x2 y2, তাহলে এই সূত্রের মান বসাবো। তাহলে হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তাহলে x1 এর মানে এখানে আলফা মাইনাস x2 এর মানে এখানে 3 তার স্কোয়ার হয়ে যাবে প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তাহলে y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 এর মানে এখানে 0 তার স্কোয়ার হয়ে যাবে এত একক। এবার দুটো দূরত্বকে সমান করে দেবে, তাহলে অতএব দিয়ে তাহলে প্রথম যে দূরত্বের মানটা বেরিয়েছিল ইকুয়াল টু দ্বিতীয় যে দূরত্বের মানটা বেরিয়েছে সেটা সমান হয়ে যাবে। এবারে এখানে রুট ওভার রয়েছে, তাহলে রুট ওভার তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হবে, বর্গ করলে এখান থেকে রুট ওভারটা উঠে যাবে, বর্গ মানে কি স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে রুট ওভারটা উঠে যাবে, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে বর্গ করলে রুট ওভার উঠে গেলে এই মানটা পাবো ইকুয়াল টু দিয়ে এখান থেকে এই মানটা পেয়ে যাবো। বা এটাকে সূত্র আকার ভেঙে নেবো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভাঙবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেই সূত্র আকার মান ভাঙবো, তাহলে হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু আলফা ইন্টু 5 হবে, মানে 10 আলফা হয়ে যাবে এখান থেকে, প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার করলে 25 পাবো, আর এখান থেকে পেয়ে যাবো বিটা স্কোয়ার ইকুয়াল টু, এবার এখান থেকে যদি ভেঙে নিই তাহলে আলফা মাইনাস 3 হোল স্কোয়ার, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভাঙবো, তাহলে যাবে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 3 থেকে 9 হয়ে যাবে, প্লাস এখানে হবে বিটা স্কোয়ার, বাম দিকে আলফা স্কোয়ার সঙ্গে ডান দিকে আলফা স্কোয়ার কেটে যাবে, বাম দিকে বিটা স্কোয়ার সঙ্গে ডান দিকে বিটা স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে আছে 10 আলফা আর মাইনাস 6 আলফা যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস 6 আলফা হবে ইকুয়াল টু, আর ডান দিকে ছিল 9 আর প্লাস 25 যখন বাম দিকে আসবে ডান দিকে আসবে তখন সেটা মাইনাস 25 হবে, বা 10 যোগ করলে 16 আলফা ইকুয়াল টু 9 থেকে 25 বিয়োগ করলে মাইনাস 16 হবে, বা আলফা ইকুয়াল টু মাইনাস 16 তার নিচে চলে আসবে 16 কেটে যাবে এখান থেকে, বা আলফা ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে -1, তাহলে আলফার মান পেয়ে গেলাম -1। এবার আলফার মানটা যদি 1 নম্বর সমীকরণ বসিয়ে দিই সেখান থেকে বিটার মানটা পেয়ে যাবো, তাহলে লিখবো আলফা এর মান 1 নম্বর সমীকরণে বসে পাই, 1 নম্বর সমীকরণ ছিল 5 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু -1, বা তাহলে 5 ইন্টু আলফার মান -1 বেরিয়েছিল, তাহলে 5 ইন্টু -1 হবে -2 বিটা ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে পেয়ে যাবো 5 আর -1 গুণ করলে -5 -2 বিটা ইকুয়াল টু -1, -2 বিটা ইকুয়াল টু -1 আর -5 যখন ডান দিকে যাবে তখন সেটা +5 হবে, বা বিটা ইকুয়াল টু 5 থেকে 1 বিয়োগ করলে 4 পাবো, আর -2টা নিচে চলে যাবে, তো 2 দিয়ে গেলে 2 দুগুণে 4 হয়, তাহলে বিটার মান এখান থেকে পেয়ে যাবো -2। তাহলে বৃত্তটির কেন্দ্র ধরে নিয়েছিলাম এখান থেকে আলফা কমা বিটা, আবার আলফার মান বেরিয়েছিল এখান থেকে -1 আর বিটার মান বেরিয়েছে -2, তাহলে বৃত্তটির কেন্দ্র হয়ে যাবে আলফা কমা বিটা ছিল, তাহলে বৃত্তের কেন্দ্র হয়ে যাবে -1 কমা -2, তাহলে বৃত্তের কেন্দ্রের মানটা পেয়ে গেলাম। এখানে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের সমীকরণ, এবার বৃত্তের ব্যাসার্ধের মান যদি বের করি এখানে, তাহলে কেন্দ্রের মান মানে আলফা বিটার মানটা পেয়ে গেছি এখান থেকে -1 কমা -2, তাহলে ব্যাসার্ধের মানটা কীভাবে পাবো, যে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দু দূরত্ব মানে -1 কমা -2 থেকে যদি -5 কমা 0 বিন্দু দূরত্বটা বের করি সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ, বা -1 কমা -2 বিন্দু থেকে যদি এই যে 3,0 এই বিন্দুর যদি দূরত্ব বের করি সেটা হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যে কোনো একটা দূরত্ব বের করে নেবো, তাহলে এখান থেকে -1 কমা -2 বিন্দু থেকে -5,0 বিন্দুর দূরত্ব বের করে নিচ্ছি, তাহলে দুটো বিন্দু হচ্ছে -1 কমা -2 এটা হচ্ছে কেন্দ্র, আর একটা বিন্দু ধরে নিচ্ছে -5,0 পরিধির উপর যে বিন্দুটা। এবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র ছিল √(x1 - x2) হোল স্কয়ার, এই সূত্রের মান বসাবো প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে এই মানটাকে ধরবো x1, y1 আর এই মানটাকে ধরবো x2, y2, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল √, তাহলে x1 এর মানে এখানে -1 মাইনাস x2 এর মানে এখানে -5, তাহলে -5 হচ্ছে +5 হয়ে যাবে তার স্কয়ার, প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে y1 এর মানে এখানে -2 মাইনাস y2 এর মানে এখানে 0 তার স্কয়ার হয়ে যাবে এত একক, 5 থেকে 1 বিয়োগ করলে 4 স্কয়ার করলে 16 হবে, আর -2 থেকে 0 বিয়োগ করলে -2 স্কয়ার করলে +4 হবে, 16 আর 4 যোগ করলে 20 পাবো ইকুয়াল টু, এবার 20 কে ভাঙলে 2 দুগুণে 4 4 5 20 মানে দুটো 2 পাবো একটা 5 পাবো, এবার দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে আর ভিতরে √5 থেকে যাবে, তাহলে বৃত্তের ব্যাসার্ধের মান পেয়ে গেলাম 2√5 একক। এবার বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, এবার বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র ছিল x মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে আলফা বিটা ছিল বৃত্তের কেন্দ্র আর এ ছিল বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রের মানটা জানা আছে মানে আলফার মানটা এখানে -1 আর বিটার মান -2 আর ব্যাসার্ধ যেটা এর মান তার মান হচ্ছে 2√5, তাহলে হতে বৃত্তটির সমীকরণ এই সূত্রের মান বসাবো x মাইনাস আলফার হোল স্কয়ার, তাহলে x মাইনাস আলফার মান এখানে -1 তাহলে -1 হচ্ছে +1 এর হোল স্কয়ার হবে প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার, তাহলে y মাইনাস বিটার মান এখানে -2 তাহলে -1 হচ্ছে +2 হয়ে যাবে তার স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু a স্কয়ার, তাহলে এর মানে এখানে 2√5 তাহলে 2√5 এর হোল স্কয়ার হবে, বা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 হবে, এটাকে একই রকম ভাবে a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে হয়ে যাবে y স্কয়ার প্লাস 4y প্লাস 4 আর 2√5 এর যদি স্কয়ার করি তাহলে 2 স্কয়ার করলে হবে 4 আর √5 এর স্কয়ার করলে একটা 5 হবে, 4 আর 5 যোগ করলে 20 পাবো, তাহলে 4 5 20, এখানে আছে x স্কয়ার তারপর সাজিয়ে নিলাম y স্কয়ার, এখানে 2x এখানে আছে 4y, 4 1 যোগ করলে হবে 5 আর প্লাস 20 যখন বাম দিকে আসবে -20 হবে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পেয়ে যাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 4y, 5 থেকে 20 বিয়োগ করলে -15 ইকুয়াল টু 0, তাহলে এটাই হবে বৃত্তের সমীকরণ আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2√5 একক। এরপরে 14 দাগে কোনো বৃত্তের একটি ব্যাসের সমীকরণ হয় 2x - y প্লাস 4 ইকুয়াল টু 0 এবং বৃত্তটি 4,6 ও 1,9 বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে দেখো কীভাবে করবে।
এখানে একটা বৃত্তের ব্যাসের সমীকরণটা বলে দিয়েছে 2x - y + 4 = 0, আর বলে দিয়েছে যে বৃত্তটি সেটা 4,6 বিন্দুগামী আর 1,9 বিন্দুগামী। সেখান থেকে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর বৃত্তের ব্যাসার্ধের মানটা বের করতে হবে। তাহলে এবারে প্রথমে এই যে বৃত্তটা তার কেন্দ্রের মানটাকে ধরে নেবো আলফা, বিটা। তাহলে লিখবো ধরি বৃত্তটির কেন্দ্র আলফা, বিটা। এবার বৃত্তের যে কেন্দ্র সেটা কি বৃত্তের ব্যাসের উপরে অবস্থিত, তার মানে এই যে ব্যাস যেটা সেটা কি আলফা, বিটা বিন্দুগামী, যেহেতু আলফা, বিটা বিন্দুটা এই যে বৃত্তের ব্যাসের উপর অবস্থিত, তার মানে এই যে ব্যাসের সমীকরণে এক্স এর মানটা আলফা আর ওয়াই এর মানটা বিটা বসাতে পারবো। তাহলে লিখবো যেহেতু ব্যাস কেন্দ্র আলফা, বিটা বিন্দুগামী, তাহলে এই সমীকরণে এক্স এর মানটা যদি আলফা বসায় তাহলে যাবে 2α - ওয়াই এর মানটা বিটা বসালে 2α - বিটা + 4 = 0 পেয়ে যাবো। তাহলে এটাকে দিচ্ছে 1 নম্বর সমীকরণ। এবারে এখানে প্রশ্নে বলে দিয়েছিল যে বৃত্তের উপরে দুটো বিন্দু রয়েছে, একটা 4,6 বিন্দু আর একটা 1,9 বিন্দু। এবারে বৃত্তের কেন্দ্র আলফা, বিটা থেকে 4,6 বিন্দু দূরত্বের মানটা বের করে নেব, আবার আলফা, বিটা বিন্দু থেকে 1,9 বিন্দু দূরত্বের মানটা বের করে নেব। এবার বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব কি সেটা বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায়। তার মানে এটাও বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ, বা বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান হয়। তাহলে দুটো দূরত্বের মানটা বের করে সেই দুটোকে সমান করে দেবো এখান থেকে, দিলে আর একটা সমীকরণ পেয়ে যাবো। তাহলে লিখবো আলফা, বিটা বিন্দু থেকে 4,6 বিন্দুর দূরত্ব। এবার দুটো বিন্দু জানা থাকলে তার দূরত্ব নির্ণয় সূত্র ছিল √(x1 - x2) + y1 - y2). আর এই মানটাকে ধরবো x1, y1, আর এই মানটাকে ধরবো x2, y2। তাহলে এই সূত্রের মান বসাবো, তাহলে যাবে √(x1 এর মানে এখানে আলফা, তাহলে x1 - x2) ছিল, তাহলে আলফা - x2 মানে এখানে 4, তাহলে আলফা - 4² প্লাস y1 - y2², তাহলে y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 মানে এখানে 6, তাহলে বিটা - 6² এত একক পেয়ে যাবো। একই রকম ভাবে আলফা, বিটা বিন্দু থেকে 1,9 বিন্দু দূরত্বের মানটা বের করে নেবো। তাহলে লিখবো আলফা, বিটা বিন্দু থেকে 1,9 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু √, তাহলে এই মানটাকে ধরবো x1, y1, আর এই মানটাকে ধরবো x2, y2। তাহলে হবে x1 - x2², তাহলে x1 এর মানে এখানে আলফা মাইনাস x2 এর মানে এখানে 1, তাহলে আলফা - 1² প্লাস y1 - y2², তাহলে y1 এর মানে এখানে বিটা মাইনাস y2 এর মানে এখানে 9, তাহলে হবে বিটা - 9²। তাহলে এত একক, তাহলে দুটো দূরত্বের মানটা পেয়ে গেলাম। এবার এই দুটো দূরত্বকে সমান করে দেবো, তাহলে হয়ে যাবে অতএব দিয়ে, তাহলে এই দূরত্বটা ইকুয়াল টু এই দূরত্বটা। এবার এখানে √, রয়েছে, বা √, তুলতে গেলে উভয় পক্ষে আমাকে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে। বর্গ করলে এখান থেকে √টা উঠে যাবে, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে √টা উঠে গেলে তাহলে এই মানটা বসবে ইকুয়াল টু এই মানটা বসবে, বা এটাকে সূত্র ভেঙে নেবো a - b² সূত্র ভাঙবো। এটা এখানে আলফা - 4² তাহলে a - b² সূত্র ভাঙলে a² - 2ab + b² হয়। তাহলে এখান থেকে পেয়ে যাবো আলফা² - 8α প্লাস b² মানে 4² করলে 16 পাবো। এটাও একই রকম ভাবে a - b² সূত্র আকার ভেঙে নেবো, তাহলে পেয়ে যাবো β² - 12 বিটা প্লাস 36 ইকুয়াল টু এটা আলফা - 1² রয়েছে, তাহলে a - b² সূত্র আকার ভাঙবো, তাহলে আলফা² - 12 প্লাস 1, আর এটাকে a - b² সূত্র আকার ভাঙলে হয়ে যাবে β² - 18 বিটা প্লাস 81। এবারে বাম দিকে আলফা² আর ডান দিকে আলফা² কেটে গেল, বাম দিকে β² আর ডান দিকে β² কেটে গেল। তাহলে এখানে রয়েছে ডান দিকে রয়েছে -2α, আর -8α যখন ডান দিকে যাবে তখন সেটা +8α হবে। বাম দিকে আছে -18 বিটা, আর -12 বিটা যখন ডান দিকে যাবে তখন সেটা +12 বিটা হবে ইকুয়াল টু। এবার বাম দিকে রয়েছে 36 আর 16, 36 আর 16 যোগ করলে হবে 52, তাহলে বাম দিকে আছে 52, আর ডান দিকে ছিল 81 আর 1 যোগ করলে 82। এবার 82 যখন বাম দিকে যাবে তখন সেটা -82 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো 8α থেকে 2α বিয়োগ করলে 6α, আর -18 বিটা প্লাস 12 বিটা এখান থেকে পেয়ে যাবো -6 বিটা ইকুয়াল টু, আর 52 থেকে যদি 82 বিয়োগ করি তাহলে -30 হবে। এবার প্রত্যেকটাকে 6 দ্বারা ভাগ করে নেবো, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 × 6, তাহলে 1α, মানে সেই আলফা মাইনাস এখানে 6 দিয়ে ভাগ করলে বিটা হয়ে যাবে ইকুয়াল টু 6 × 5 = 30, তাহলে -5 পেয়ে যাবো। তাহলে এটা পেলাম 2 নম্বর সমীকরণ। আর প্রথমে একটা ছিল 1 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে আলফা আর বিটার মানটা বের করবো। আলফা বিটা কি ছিল, বৃত্তের কেন্দ্র ছিল, তাহলে সেখান থেকে কেন্দ্রের মানটা পেয়ে যাবো। এবার 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করে নেবো, তাহলে 1 নম্বর সমীকরণ এটা ছিল আর 2 নম্বর সমীকরণ এটা বেরিয়েছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে মাইনাস বিটার প্লাস বিটাটা কেটে যাবে। 2α থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে আলফা পাবো ইকুয়াল টু, আর 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাবো, তাহলে আলফার মানটা পেয়ে গেলাম 1। তাহলে আলফার মানটা 2 নম্বর সমীকরণ বসিয়ে দেবো, এই যে 2 নম্বর সমীকরণ সেখানে বসিয়ে দিলে সেখান থেকে বিটার মানটা পেয়ে যাবো। তাহলে লিখবো আলফার মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে আলফার মান বেরিয়েছিল এখানে 1। এটাকে যদি 2 নম্বর সমীকরণ বসিয়ে দিই তাহলে 2 নম্বর সমীকরণ ছিল আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -5, তাহলে আলফার মান যদি 1 বসাই তাহলে 1 মাইনাস বিটা ইকুয়াল টু -5 পাবো, বা এখান থেকে পেয়ে যাবো তাহলে মাইনাস বিটা যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস বিটা হয়ে যাবে ইকুয়াল টু, বাম দিকে ছিল 1 আর -5 যখন বাম দিকে আসবে তখন সেটা +5 হয়ে যাবে, বা তাহলে এখান থেকে বিটা সমান পেয়ে যাবো 5 আর 1 যোগ করলে 6 পেয়ে যাবো। আলফার মান পেয়েছে এখানে 1 আর বিটার মান পেয়েছে এখানে 6, তাহলে আলফা, বিটার মানটা পেয়ে গেলাম, তাহলে বৃত্তটির কেন্দ্রের মানটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে লিখে নেবো অতএব বৃত্তটির কেন্দ্র আলফা, বিটা ছিল, তাহলে আলফার মান 1, বিটার মান 6, তাহলে 1,6 হয়ে যাবে বৃত্তটির কেন্দ্র। বৃত্তের ব্যাসার্ধের মানটা চেয়েছিল, তাহলে ব্যাসার্ধের মানটা কী পাবো, কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্বের মানটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রের মানটা পেয়েছে এখানে 1,6,
তাহলে 1,6 থেকে যদি 4,6 বিন্দু দূরত্ব বের করি বা 1,6 বিন্দু থেকে যদি 1,9 বিন্দু দূরত্ব বের করি, সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যে কোনো একটা বের করে নেবো। তাহলে এখানে এই দুটো বিন্দুকে ধরছি, একটা 1,6 আর একটা 4,6। এই দুটো বিন্দুকে ধরে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের মানটা বের করে নেবো। এবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র ছিল √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এই সূত্রের মান বসাবো। তাহলে এখানে 1,6 এই বিন্দুকে ধরবো x1, y1, আর এই যে 4,6 এই বিন্দুটাকে ধরবো x2, y2। তাহলে সূত্র ছিল √x1 - x2 হোল স্কয়ার। তাহলে √x1 এর মান এখানে 1 মাইনাস x2 এর মান এখানে 4 তার স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে y1 এর মান এখানে 6 মাইনাস y2 এর মান 6 তার স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু 1 থেকে 4 বিয়োগ করলে -3 হয়, তাহলে -3 স্কয়ার হয়ে যাবে প্লাস 6 থেকে 6 বিয়োগ করলে 0, তাহলে 0 স্কয়ার করলে সেই 0 পাবো, -3 স্কয়ার করলে 9 হবে, তাহলে 9 এর বর্গমূল করলে 3 পাবো এখান থেকে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের মান পেয়ে গেলাম 3 একক। এবার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এবার বৃত্তের সমীকরণ নির্ণয় সূত্র ছিল x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ আর আলফা বিটা ছিল বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র আলফার বিটার মানটা জানা আছে 1,6 আর বৃত্তের ব্যাসার্ধ এর মানটা পেয়েছে এখানে 3। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে এখান থেকে যাবে x - আলফার হোল স্কয়ার। তাহলে x - আলফার মান এখানে পেয়েছি 1, এই যে মানটা 1, x - 1 হোল স্কয়ার প্লাস y - বিটার হোল স্কয়ার। তাহলে y - বিটার মানে এখানে 6, তাহলে y - 6 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ছিল। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধের মান 3, তাহলে 3 স্কয়ার হয়ে যাবে। বা এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে নেবো। তাহলে যাবে x স্কয়ার - 2x প্লাস 1 মানে a স্কয়ার - 2b প্লাস b স্কয়ার এই সূত্র আকারে। এটাও একই রকম ভাবে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। তাহলে যাবে y স্কয়ার - 12y প্লাস 36 ইকুয়াল টু, এবার 3 স্কয়ার করলে 9 পেয়ে যাবো। তাহলে এখানে আছে x স্কয়ার, এখানে আছে y স্কয়ার -2x, এখানে আছে -12y, 36 আর 1 যোগ করলে 37 আর প্লাস 9 যখন বাম দিকে আসবে তখন সেটা -9 হবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো x স্কয়ার প্লাস y স্কয়ার -2x -12y আর 37 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 28 পেয়ে যাবো। তাহলে প্লাস 28 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হয়ে যাবে বৃত্তের সমীকরণ। আর বৃত্তের ব্যাসার্ধের মানটা পেয়েছি 3 একক আর বৃত্তের কেন্দ্র হয়ে যাবে 1,6। এরপরে 15 দাগে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত -6,5 ও -3,4 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা বৃত্তের ব্যাসার্ধের মানটা বলে দিয়েছে 5 একক আর বলেছে বৃত্তটি -6,5 ও -3,4 বিন্দুগামী। সেখান থেকে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ধরে নেবো ধরি বৃত্তটির কেন্দ্র আলফা, বিটা। তাহলে বৃত্তের কেন্দ্রের মানটা ধরে নিলাম আলফা, বিটা আর বৃত্তের ব্যাসার্ধের মানটা বলে দিয়েছে 5 একক। এবার কেন্দ্র আর যদি ব্যাসার্ধ থাকে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হয়ে যায় x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, যেখানে আলফা বিটাটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এর মানটা এখানে 5 একক। তাহলে অতএব বৃত্তের সমীকরণ হয়ে যাবে x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ছিল, তাহলে এর মানটা এখানে 5 মানে ব্যাসার্ধের মান 5, তাহলে 5 স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো বা x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার করলে 25 পেয়ে যাবো। এটাকে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এবার প্রশ্নে বলে দিয়েছিল এই বৃত্তটি -6,5 বিন্দুগামী। তাহলে যদি এই বৃত্তটি -6,5 বিন্দুগামী হয় তাহলে এই বৃত্তের সমীকরণে x এর মানটা -6 আর y এর মানটা 5 বসাতে পারবো। তাই লিখবো যেহেতু বৃত্তটি -6,5 বিন্দুগামী তাহলে x এর মানটা এখানে -6 বসাবো। তাহলে হয়ে যাবে -6 - আলফা তার স্কয়ার হয়ে যাবে প্লাস y এর মানটা এখানে 5 বসাবো। তাহলে যাবে 5 - বিটা তার স্কয়ার ইকুয়াল টু 25 পেয়ে যাবো। বা এবার এখান থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি। তাহলে মাইনাস কমন নিলে তাহলে -আলফাটা প্লাস আলফা হবে আর -6টা +6 হয়ে যাবে। তাহলে আলফা +6 তার স্কয়ার হয়ে যাবে প্লাস এখান থেকে পাবো 5 - বিটা তার স্কয়ার ইকুয়াল টু 25। বা এবার মাইনাস অফ আলফা প্লাস 6 তার যদি হোল স্কয়ার করি তাহলে মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। তার মানে এখান থেকে পেয়ে যাবো আলফা + 6 তার স্কয়ার প্লাস এখান থেকে পেয়ে যাবো 5 - বিটা তার স্কয়ার ইকুয়াল টু 25। বা এবার এটাকে a + b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে নেব। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি ছিল? a স্কয়ার + 2b + b স্কয়ার। এটা ছিল a + b হোল স্কয়ার সূত্র। তাহলে সেই সূত্র আকারে এখান থেকে ভাঙলে তাহলে পেয়ে যাবো আলফা স্কয়ার + 2ab, তাহলে 2 × আলফা × 6 মানে 6 × 12 আলফা হয়ে যাবে প্লাস b স্কয়ার, তাহলে 6 স্কয়ার করলে পাবো 36। এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে নেব। তাহলে যাবে a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে যাবে 25 - 2ab, তাহলে 10 বিটা হয়ে যাবে প্লাস b স্কয়ার মানে বিটা স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু 25। বা তাহলে এখানে আছে আলফা স্কয়ার, এখানে আছে প্লাস বিটা স্কোয়ার, এখানে আছে +12 আলফা, এখানে আছে -10 বিটা। সমান চিহ্নের বাম দিকে +25 আর ডান দিকে +25 কেটে যাবে। এবার এখানে আছে +36 যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন সেটা -36 হয়ে যাবে। এটাকে দিয়েছি 2 নম্বর সমীকরণ। আবার বলেছিল এই বৃত্তটা -3,-4 বিন্দুগামী। তার মানে বৃত্তের এই যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণে x এর মানটা -3 আর y এর মানটা -4 বসাতে পারবো, যেহেতু বৃত্তটা -3,-4 বিন্দুগামী। তাই লিখবো
যেহেতু বৃত্তটি -3, -4 বিন্দুগামী, তাহলে এই যে 1 নম্বর সমীকরণ, সেখানে x এর মান বসাবো -3 আর y এর মান বসাবো -4। তাহলে এখানে হয়ে যাবে -3 - আলফা তার স্কোয়ার প্লাস y এর মান বসবে -4, তাহলে হয়ে যাবে -4 - বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 25 পাবো। বা একই রকমভাবে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস আলফাটা হয়ে যাবে প্লাস আলফা, আর -3টা হয়ে যাবে +3 তার স্কোয়ার পেয়ে যাবো। প্লাস এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস বিটাটা হয়ে যাবে প্লাস বিটা, আর -4টা হয়ে যাবে +4 তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 25। এবার মাইনাস অফ আলফা +3 হোল স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে আলফা +3 হোল স্কোয়ার পেয়ে যাবে এখানে। আর এখানে মাইনাস অফ বিটা +4 হোল স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে বিটা +4 স্কোয়ার পেয়ে যাবো ইকুয়াল টু 25। এবার এটাকে আলফা +3 হোল স্কোয়ার আছে, এটাকে a + b হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস 6 আলফা + 9, এটাকে a + b হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে পেয়ে যাবো বিটা স্কোয়ার প্লাস 2 4 8 8 বিটা প্লাস 16 ইকুয়াল টু 25। বা তাহলে এখান থেকে পাবো আলফা স্কোয়ার, এখানে আছে বিটা স্কোয়ার, এখানে আছে +6 আলফা আর এখানে আছে +8 বিটা, আর 16 আর 9 যোগ করলে হবে 25, তাহলে এদিকে আছে 25 আর ডান দিকে ছিল 25। বা তাহলে এদিকে বাম দিকে 25-এর সঙ্গে ডান দিকে 25 কেটে যাবে, তাহলে এখানে আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 8 বিটা ইকুয়াল টু 0। এটাকে দিয়ে দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার এখানে একটা 2 নম্বর একটা সমীকরণ পেয়েছিলাম এটা, আর এখানে পেয়েছি 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ বিয়োগ করে দেবো, দিলে সেখান থেকে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার মানটা কেটে যাবে, তাহলে এখান থেকে পাবো, তাহলে লিখবো 2 নম্বর বিয়োগ 3 নম্বর করে পাই। এবার দুটো সমীকরণ যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে এটা মাইনাস হবে, এটাও মাইনাস, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তো এবারে এখানে প্লাস আলফা স্কোয়ার সঙ্গে মাইনাস আলফা স্কোয়ার কেটে যাবে, প্লাস বিটা স্কোয়ারের সঙ্গে মাইনাস বিটা স্কোয়ার কেটে যাবে, আর এখানে ছিল 12 আলফা আর এখানে আছে -6 আলফা, তাহলে যদি বিয়োগ করি 12 থেকে 6 বিয়োগ করলে 6 আলফা হবে। এখানে -10 বিটা, এখানে আছে -8 বিটা, তাহলে হবে -18 বিটা, আর এখানে যাবে -36। বা এবার প্রত্যেকটা 6 দ্বারা ভাগ যাবে, তাহলে প্রত্যেকটাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 6 কে 6, তাহলে 1 আলফা মানে সেই আলফা, -6 3 18, তাহলে 3 বিটা পেয়ে যাবো। এখানে হবে 6 6 36, তাহলে -6 পাবো। বা আলফা ইকুয়াল টু, এবার -3 বিটা যখন ডান দিকে যাবে তখন সেটা +3 বিটা হয়ে যাবে, তাহলে +3 বিটা, আর এখানে ছিল -6, তাহলে আলফার মানটা পেয়ে গেলাম 3 বিটা -6। এবার এই যে আলফার মানটা, সেটা এই যে 3 নম্বর যে সমীকরণ একটা পেয়েছিলাম, এই যে সমীকরণটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 8 বিটা ইকুয়াল টু 0, সেই 3 নম্বর সমীকরণে আলফার মানটা বসিয়ে দেবো 3 বিটা -6, তাই লিখবো আলফা এর মান 3 নম্বর সমীকরণে বসে পাই। এবার 3 নম্বর সমীকরণ ছিল এটা, সেই সমীকরণে আলফার মানটা বসাবো 3 বিটা -6, তাহলে এখানে ছিল আলফা স্কোয়ার, তাহলে হয়ে যাবে 3 বিটা -6 তার স্কোয়ার প্লাস তারপর ছিল বিটা স্কোয়ার, তারপর ছিল +6 আলফা, তাহলে +6 ইন্টু আলফার মানটা বসবে 3 বিটা -6, তারপর ছিল +8 বিটা ইকুয়াল টু 0 পাবো। এবার এখান থেকে বা এটাকে a - b হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙবো, তাহলে প্রথমে যাবে a স্কোয়ার মানে 3 বিটা স্কোয়ার করলে পাবো 9b স্কোয়ার -2ab, তাহলে 2 3 6 6 6 36 বিটা পেয়ে যাবো, প্লাস b স্কোয়ার ছিল, তাহলে 6 স্কোয়ার করলে হয়ে যাবে 36। এখানে ছিল বিটা স্কোয়ার, আর এখানে 6 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 6 3 18 বিটা, 6 3 18 বিটা -6 6 36, আর এখানে ছিল +8 বিটা ইকুয়াল টু 0। বা তাহলে এখানে আছে 9 বিটা স্কোয়ার, এখানে আছে প্লাস বিটা স্কোয়ার, তাহলে হয়ে যাবে 10 বিটা স্কোয়ার, আর এখানে আছে -36 বিটা, এখানে আছে -36 বিটা, এখানে আছে +18 বিটা, তাহলে -36 + 18 করলে -18 হবে, আর -18 আর +8 যদি তারপর ছিল লাস্টে ছিল +8 বিটা, পেয়ে যাবো -10 বিটা, আর এখানে +36 এর সঙ্গে -36 কেটে যাবে ইকুয়াল টু 0। বা এবার এখান থেকে 10 কমন নিতে পারি, তাহলে 10 কমন নিলে বা 10 বিটা কমন নিতে পারি, তাহলে 10 বিটা কমন নিলে এখানে হবে বিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো মান পাবো, তাহলে একটা পাবো হয় 10 বিটা ইকুয়াল টু 0, এটা একটা পাবো, আর একটা অথবা বিটা -1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো বিটা ইকুয়াল টু, তাহলে 0 তার নিচে 10 চলে যাবে, বা বিটা ইকুয়াল টু 0/10 মানে তার মানটা সেই 0, বা এখানে বিটা ইকুয়াল টু -1টা যখন ডান দিকে যাবে তখন সেটা +1 হয়ে যাবে, তাহলে বিটার মানে একটা 0 পাচ্ছি আর একটা বিটার মান 1 পাচ্ছি। এবার বিটার মানটা এইখানে যদি বসিয়ে দিই, মানে আলফা সমান 3 বিটা -6 ছিল, সেখানে বসিয়ে দিলে এখান থেকে আলফার মানটা পেয়ে যাবো, তাহলে বিটা সমান যদি 0 হয় এখান থেকে আলফার মানটা পেয়ে যাবো, অতএব আলফা সমান ছিল 3 বিটা -6, তাহলে 3 ইন্টু বিটার মান 0 বসবে -6, তাহলে ইকুয়াল টু, তাহলে 3 এর সঙ্গে 0 গুণ করলে 0, আর 0 এর সঙ্গে -6 করলে এখানে যাবে -6। একই রকমভাবে এখান থেকে পেয়ে যাবো, অতএব আলফা সমান, তাহলে বিটার মানটা এই সমীকরণে এবার 1 বসাবো,
তাহলে ছিল 3 বিটা মাইনাস 6, তাহলে 3 × 1 মাইনাস 6, তাহলে 3 একে 3, 3 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে মাইনাস 3 পেয়ে যাবো। তাহলে এখানে আলফার মান পাচ্ছি -6 যদি হয় আলফার মানটা, তাহলে বিটার মানটা 0, আবার আলফার মান -3 হলে বিটার মানটা 1। এবার এই যে আলফা আর বিটার মানটা 1 নম্বর যে সমীকরণটা পেয়েছিলাম, এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে আলফা আর বিটার মানটা বসিয়ে দিলে সেখান থেকে বৃত্তের সমীকরণের মানটা পেয়ে যাবো। তাহলে অতএব বৃত্তের সমীকরণ, তাহলে প্রথমে 1 নম্বর বৃত্তের সমীকরণে আলফার মানটা বসাবো -6 আর বিটার মানটা বসাবো 0। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এখানে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু 25। যদি মান বসিয়ে দিই তাহলে x মাইনাস আলফা, তাহলে আলফার মান -6, তাহলে মাইনাস মাইনাস প্লাস 6 হয়ে যাবে, তার স্কয়ার, প্লাস y মাইনাস বিটা ছিল, তাহলে y মাইনাস বিটার মান এখানে 0, তার স্কয়ার ইকুয়াল টু ছিল 25। তাহলে এটা একটা পাবো, এবং তাহলে আরেকটা মান পাবো, যদি আলফার মানটা -3 আর বিটার মানটা 1 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে সেখান থেকে আরেকটা বৃত্তের সমীকরণ এখান থেকে পেয়ে যাবো। তাহলে এখানে ছিল x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে এই মানটা বসাবো এবারে। তাহলে x মাইনাস আলফা ছিল, তাহলে আলফার মান -3, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার, তাহলে বিটার মান এখানে 1, তার স্কয়ার ইকুয়াল টু 25 পাবো। বা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে যাবে। তাহলে যাবে x স্কয়ার প্লাস 2 × 12x প্লাস 6 স্কয়ার করলে 6 × 36, এখান থেকে y থেকে 0 বিয়োগ করলে y হবে, তাহলে এখানে পাবো y স্কয়ার ইকুয়াল টু 25। বা তাহলে এখান থেকে পেয়ে যাবো x স্কয়ার, আর এটা ছিল প্লাস y স্কয়ার, আর এখানে ছিল প্লাস 12x, আর এখানে ছিল প্লাস 36, আর প্লাস 25 যখন বাম দিকে আসবে -25 হয়ে যাবে ইকুয়াল টু 0। বা তাহলে এখান থেকে পেয়ে যাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 12x প্লাস, এবার 36 থেকে যদি 25 বিয়োগ করি, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ পাবো। আবার এখান থেকে যদি বৃত্তের সমীকরণটা বের করি তাহলে এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। তাহলে যাবে x স্কয়ার প্লাস 2ab মানে 2 3 6x প্লাস b স্কয়ার 3 স্কয়ার করলে 9 পেয়ে যাবো, প্লাস এবার এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো। তাহলে যাবে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 স্কয়ার করলে 1 পাবো ইকুয়াল টু 25। বা এবার এখানে আছে x স্কয়ার, তারপরে লিখলাম y স্কয়ার, আর তারপরে এখানে আছে প্লাস 6x, আর এখানে আছে -2y, এবার 9 এর সঙ্গে 1 যোগ করলে হবে 10, তাহলে প্লাস 10, আর প্লাস 25 যখন বাম দিকে আসবে তখন সেটা -25 হয়ে যাবে ইকুয়াল টু 0 পাবো। বা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x -2y, বা 10 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে যাবে -15 ইকুয়াল টু 0। তাহলে এখানে বৃত্তের দুটো সমীকরণ পাবো, এইটা পাবো একটা, আর একটা এটা পাবো।